জমিন যার আইন চলবো তার। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা আজ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের দিন কায়েমের লক্ষ্যে তারা এগিয়ে এসেছিল। তো সেই সুবাদে অনেকেই বলতেছে বাংলাদেশ জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী, অথবা অনেকে বলতেছে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলাম যদি ইসলামী দল না হয়, তাহলে যদি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো সংগঠন যদি ইসলামের রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওয়েলকাম, আমি তাদেরকেও সাপোর্ট করবো। যদি তারা ইসলামের পক্ষের থেকে একটু বিচলিত হয়ে যায়, তাদেরকে সাপোর্ট করার বিন্দু পরিমাণ কোনো মুসলমানের ইচ্ছা থাকা উচিত না। এখন আসুন বাংলাদেশ জামাত ইসলামের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, সেই বিষয়টা হচ্ছে মাওলানা নিজামী থেকে শুরু করে, কাদের মোল্লা থেকে শুরু করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে তাদেরকে অনেকবার বলা হয়েছিল তারা যেন তাদের এই দলটাকে ত্যাগ করে তারা তাদের রাষ্ট্রের কাছে ক্ষমা চায়। তো দিন শেষে কিন্তু তারা বাতিলের কাছে কোনো সময় মাথা নত করে নাই বলেই কিন্তু তাদের অত্যাচার এবং কাউকে ফাঁসির মঞ্চে, কাউকে বিনা চিকিৎসায় মারা হয়েছিল, এগুলো কিন্তু ইতিহাস। তো দিন শেষে কিন্তু তাদেরই বিজয় হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো সর্বোপরি একটা কথা বলি, দিন কায়েমের জন্য আমি জামাত ইসলামও বুঝি না, আমি বিএনপিও বুঝি না, আমি আওয়ামী লীগও বুঝি না, আমি কোনো দল বুঝি না। তবে যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, দিন মানে সূর্যের ফজরের পরে সূর্য উদিত হওয়া এটা দিন, মাগরিবের পরে সূর্য ডুবে যাওয়া এটা রাত, এই দিনের কথা কিন্তু ইসলাম বলে নাই। আকিমুদ্দিন মানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে দিন, সেই দিনটাকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়েছিল বা যারা এই দিন প্রচারের জন্য রক্ত দিয়েছে রাজপথে এসে, ওইটাকে এই দিন প্রচারের জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তবে একটি সুন্দর একটি সুশীল রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ।